এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আরজিকরে মহিলা ডাক্তারের উপর হওয়া নির্মম অত্যাচারের বিরুদ্ধে একাধিক জায়গা থেকে সাধারণ মানুষ পথে নেমেছেন, সরব হয়েছেন। একদিকে যেমন এই তথ্য উঠে আসছে, তেমনি বলা বাহুল্য এই কাণ্ডকে হাতিয়ার বানিয়েই কিন্তু রাজ্য রাজনীতিতে প্রভাব ফেলতে চাইছে রাজ্যের বিরোধী দলগুলি। তেমনি রাজ্যের বিরোধী দল প্রধান মুখ বিজেপির শুভেন্দু অধিকারী, তিনিও এই ঘটনাকে হাতিয়ার করেই একাধিকবার মুখ্যমন্ত্রীকে সরাসরি কটাক্ষ করেছেন। আজও তার অন্যথা হলো না। আজও বিমানবন্দরে তিনি সরাসরি কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সঙ্গে আরও অনেক তথ্য তুলে দিলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে। বললেন, মহিলাদের যে রাত্রিবেলার নিরাপত্তা নেই সে কথা সরকার বলছেন নবান্ন থেকে, এর লজ্জার রাখার জায়গা নেই। সঙ্গে আর কি বললেন তিনি, শুরু। তাদের তো নিশ্চিতভাবে তার আগে মহিলাদের কথা বলুন। রাজ্য সরকার অ্যাডভাইসারি দিয়ে ডাইরেকশন দিয়ে বলছেন রাত্রিটা মহিলাদের জন্য নিরাপদ নয়। এই লজ্জা রাখার কোনো জায়গা আছে? এখানে সংসদে, বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণ বিল পাস হচ্ছে, নারী সশক্তিকরণের কথা বলা হচ্ছে। কেন্দ্র রাজ্য সরকারগুলি মহিলাদের কেন্দ্রিক জনকল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করছে, কার্যকর করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি মহিলাদের নামে এগ্রিমেন্ট হচ্ছে। সেইখানে এই রাজ্য সরকার আলাপন বন্দ্যোপাধ্যায় একটা চাটুকার, তাকে দিয়ে বলছে যে রাত্রিবেলা মহিলাদের ডিউটি করার দরকার নেই। একদম সবচেয়ে বড় তো এইটা বিপন্ন পশ্চিমবঙ্গে, মহিলাদের যে রাত্রিবেলা নিরাপত্তা নেই, এটা সরকার বলছে নবান্ন থেকে। মুখ্যমন্ত্রীর সাদা হাতি পোষার মতো যাদের অ্যাডভাইসার করে রেখেছেন 3 লক্ষ টাকা করে মাসে খরচ করে, তারা বলছেন। এরপরে বলবে যে দিনের বেলাও মহিলারা বাড়ি থেকে বেরোবেন না। মুখ্যমন্ত্রী সবসময় মহিলা সংরক্ষণের কথা বলেন, সব থেকে বেশি আসন তারা দেন, মহিলা সংরক্ষণের কথা বলেন। সেখানে দাঁড়িয়ে তারই সরকার এই ধরনের অ্যাডভাইজারি আনছে। বললাম তো, পশ্চিমবঙ্গে নারী স্বাধীনতা, নারী সুরক্ষা, নারীর অধিকার, নারীর নিরাপত্তা সবটাই বিপন্ন। তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে আক্রমণ তিলোত্তমার বাবা মা, মুখ্যমন্ত্রীর বিচার চেয়ে যারা প্রতিবাদ করছে তাদের ওপর আক্রমণ করছে, বারবার প্রতিবাদ। আমি তো বিচার চেয়ে যারা করবো ওনার বাবাকে, জাতীয় পতাকা নিয়ে নবান্ন যাওয়ার কলটা দিন না ওনার বাবাকে আসতে হবে না। বয়স্ক মানুষ, শোকাতুর হৃদয় নিয়ে আছেন। আমরা বাকিটা যা করার করে দেবো। জাতীয় পতাকা নিয়ে, ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে উনি কলটা দিন। আমাদের পলিটিক্যাল সীমাবদ্ধতা আছে, আমরা কল দিতে পারছি না, বা সামগ্রিকভাবে রাজনৈতিক দল নিজের মত প্রকাশ করছে। এবং এখানে বিজেপি, সিপিএম, তাদের বিভিন্ন বা অন্য রাজনৈতিক দল, সংগঠন, তাদের নিজস্ব কিছু দায়বদ্ধতা আছে, বাধ্যবাধকতাও আছে। ওনার বাবা একটা কল দিক যে মুখ্যমন্ত্রী যদি 25 তারিখের মধ্যে বা 24 তারিখের মধ্যে পদত্যাগ না করেন, তাহলে আপনারা নবান্ন চলুন জাতীয় পতাকা হাতে, বাকিটা আমরা করে দেবো। আর কাউকে তিন প্রধান কালকে পথে নামলো জাস্টিসের দাবিতে, সেখানে পুলিশ তাদের আটক করছে। খেলা করার নয়, সাধারণ মানুষ বলছে যারা পর্যাপ্ত পুলিশ না থাকায় খেলা হতে পারলো না। প্রমাণিত মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ। প্রথমত খেলা পরিচালনা করতে পারেন না, দ্বিতীয়ত এটা রাজ্যের লজ্জা, এই রাজ্যের খেলাটা চলে গেল ঝাড়খণ্ডে। আর তৃতীয়ত যদি না পারবেন, অমিত শাহজিকে চিঠি লিখতে পারতেন যে কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স দিয়ে আপনি করুন। এই রাজ্যে পঞ্চায়েত ভোটার প্যারামিলিটারি দিয়ে। এখনও পশ্চিমবঙ্গে কয়েকশো কোম্পানি প্যারামিলিটারি আছে পোস্টপোন ভায়োলেন্সকে রোখার জন্য। ঠিক আছে আমার